অত্যাচার, নির্যাতন, এই সম্পর্কে আজকে আলোচনা হবে। আমরা মনোযোগ দিয়ে শুনব। এর মধ্য থেকে যেগুলি আমলি বিষয়, আমরা সকলেই যাদের আমল নেই, আমলে নিয়ে আসার নিয়তে শুনব, অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শুনব। পারা যাবে না ইনশাল্লাহ? আর যদি সঠিক হয় তাহলে সেটাকে সাপোর্ট দেব, যদি সঠিক না হয় তাহলে সেটার নিন্দা জানাবো। কি জানাবো? আওয়াজ নেই, সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে। যদি সঠিক হয় তাহলে সেটাকে সাপোর্ট করব, আর যদি খারাপ হয় তাহলে সেটাকে আমরা নিন্দা জানাবো। ঠিক কিনা? এটা হলো প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? আওয়াজ দিয়ে বলেন, কি দায়িত্ব? ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এটা সবার ঈমানি দায়িত্ব। যদি ভালো হয় সেটাকে আমরা সাপোর্ট করি, সেটা যে কেউ হোক। আর যদি খারাপ হয় সেটাও যে কেউ হোক, আমরা আল্লাহর জন্য তাকে অপছন্দ করি। ঠিক কিনা? যাই হোক, মুআজ্জিজ হাজিরিন, জুলুম সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জুলুম জিনিসটা কি সেটা বোঝা দরকার। জুলুম মানে হলো কোনো জিনিসকে তার স্বস্থানে না রাখা। কোন জিনিস তার স্বস্থানে না রাখার নাম কি? জুলুম। কোন জিনিস যেখানে থাকার কথা ছিল সেইখানে না রাখলেই সেটা কি? জুলুম। মনে করেন এই যে একটা মসজিদ, মসজিদের একটা ছাদ আছে, এই ছাদটাকে যদি আমরা স্বস্থানে না রেখে আরেক জায়গায় নিয়ে গিয়ে রাখি তাহলে এটা মসজিদের উপরে জুলুম। কার উপরে জুলুম? মসজিদের উপরে জুলুম। সহজ কথা। মানুষ কথা শুনবে, কথা শোনার জন্য মাইকের প্রয়োজন হয়ে গিয়েছে। তো মাইকটাকে এখানে না রেখে যদি ওই দিকে রাখা হয় তাহলে এটাও এক ধরনের জুলুম। মানুষের কাছে কথা পৌঁছাইতে বাধা দেওয়া। ঠিক কিনা? এটাও এক ধরনের জুলুম। যেটা যেইখানকার বস্তু, যেই জায়গার জিনিস, সেটাকে স্বস্থানে না রাখলেই সেটা কি হয়ে যায়? জুলুম। বুঝাইতে পারলাম? জুলুম হয় কয়ভাবে? জুলুম বিভিন্ন ভাবে হয়, তবে প্রধানত 4 ভাবে হয়। কয়ভাবে? আওয়াজ দেন না কেন ভাই? কথা বললে গুনাহ হবে? গুনাহ হবে? আওয়াজ দেন। জুলুম প্রধানত হয় 4 ভাবে। কয়ভাবে? একটা হলো আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করার মাধ্যমে নিজের উপরে এবং আল্লাহর উপরে জুলুম করা হয়। 2, বান্দার জানের উপরে খতরা দিয়ে, মানে জানকে হরণ করার দ্বারা জুলুম হয়। 3, মানুষের সম্মান, ইজ্জত, আবরুকে নষ্ট করার দ্বারা জুলুম হয়। 4, মানুষের সম্পদ হরণ করার দ্বারা জুলুম হয়। তাহলে বলুন, জুলুমের অনেকগুলো পন্থা এবং পদ্ধতি আছে, তবে জুলুমের প্রধানত 4টি ভাবে জুলুম করা যায়। কয়ভাবে জুলুম হয়? প্রথমটা বললাম যে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানলেই নিজের উপরে এবং আল্লাহর উপরে জুলুম করা হয়। এটা দুনিয়া এবং পরকালের সাথে সম্পৃক্ত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোন মুমিন এই বিষয়টিকে সর্বপ্রথম রাখবে। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর আমি সেটা মানি না, যেটাকে আল্লাহ নিষেধ করেছেন আমি সেটা করে থাকি। এমন যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে একজন ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একজন মানুষের চিরস্থায়ী শান্তি নষ্ট হয়ে যাবে। এজন্য কোনো মানুষ যদি এই 4 ভাবে জুলুমের মধ্যে প্রথমটাকে লক্ষ্য করে তাহলে ওই ব্যক্তি কখনোই কোনোভাবেই কারোর উপরে জুলুম করতে পারে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়ে হকের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে, ন্যায়ের উপরে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে। সত্য কথা বলা মানুষের কাছে সবচাইতে বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েবে। সত্য কথা কেউ বলতে পারবে না। এমন জামানা বাকি আছে নাকি? আওয়াজ দেন না কেন ভাই? এমন জামানা আসতে বাকি আছে? সত্য কথা, হক কথা জোর আওয়াজে বলা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন হবে, মানুষ গোত্রে গোত্রে মারামারি করবে। এক জাতি আর এক জাতির সঙ্গে খুব খারাপি মারামারি, হত্যা, গুম করবে। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বিদ্রোহে নিমজ্জিত হবে। বর্তমান সময় আমাদের সামনে দৃশ্যমান, ঠিক কিনা? বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, একজন মানুষ আর একজন মানুষের রক্তপাত ঘটানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, পাগল পারা হয়ে উঠেছে, ঠিক কিনা? তাহলে এর দ্বারা বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে। আওয়াজ পাচ্ছি না। আওয়াজ না পেলে আলোচনা করে মজা পাওয়া যায় না। আপনারা যদি আওয়াজ না দিতে পারে আমার জবান থেকে কথা বের হবে না। আমি বলতেছিলাম যে বর্তমান এমন এক সময় আসছে যেই সময়ে একজন আর একজনের রক্ত পিপাসুক হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর এটা হওয়ার মূল কারণ হলো রাসূলের ভবিষ্যৎবাণী। কি? যে সামনে এমন একটা সময় আসবে যেই সময়ে একজন আর একজনের মানুষের সঙ্গে হত্যা যজ্ঞ চালাবে, নির্মম জুলুম নির্যাতন চালাবে। একজন আরেকজনের সহ্য করতে পারবে না। কুকুরের সিফত মানুষের মাঝে এসে যাবে। একজন কুকুর যেমন অন্য মানুষকে সহ্য করতে পারে না, এক জাতি আরেক জাতিকে দেখতে পাবে না, এক গোত্রের লোক আরেক গোত্রকে পছন্দ করবে না, এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রের মানুষকে পছন্দ করবে না, এমন এক জামানা কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষদের মাঝে বিরাজ করবে, ঠিক কিনা? ঠিক এমনই এক সময় আমাদের মাঝে এসেছে। মুআজ্জাজ হাজিরিন, জুলুম করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। প্রকৃত মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত, যার মুখ, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কি থাকে ভাই? একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে যখন নিরাপদ থাকে তখন বুঝতে হবে সেই মুসলমান প্রকৃত মুসলমান। বলুন কি? প্রকৃত মুসলমান। একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু নষ্ট করা হারাম, হারাম, হারাম। বোঝেন নাই? বুঝাইতে পারি নাই? একজন মুসলমান অপর মুসলমানের জান, মাল এবং কি তার ইজ্জত আবরুকে নষ্ট করা সম্পূর্ণরূপে হারাম। অপরদিকে একজন মুসলমান আর একজন মুসলমানের জান, মাল, সম্পদ এমনকি তার ইজ্জত আবরুকে রক্ষা করা ফরজ। যদি সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা প্রতিহত করবে জালেমকে। যদি তাও না থাকে তাহলে তার শক্তি সামর্থ্য যদি না থাকে কমপক্ষে জবান দিয়ে কি করবে? প্রতিবাদ করবে। যদি সেটাও না থাকে সে লিখিতভাবে হোক, যেভাবে পারে মৌন সমর্থন বা সাপোর্ট দিয়ে হলেও সে ওই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সে মোকাবেলা করবে, নিন্দা জানাবে, তীব্র ক্ষোভ প্রকাশ করবে, ঠিক কিনা? যদি এতটুকু না পায় কমপক্ষে মনে করতে হবে যে জালেম যে কাজটি করেছে এই কাজটি কিন্তু ঠিক না। এটা হলো কোন মুমিনের সর্বনিম্ন পর্যায়। সে এতটুকু মনে করবে কাজটা ঠিক ছিল না, ঠিক কিনা?
এতটুকু ঘৃণাবোধ যদি কোনো মুমিনের অন্তরে পয়দা না হয়, জালেমের জুলুম দেখার পর, মাজলুমের উপরে অত্যাচার নির্যাতন দেখার পরে কারো মনের মধ্যে যদি এতটুকু ব্যথাও না তৈরি হয়, বুঝে নেবেন, মনে রাখবেন ওই ব্যক্তি এখন পর্যন্ত মুমিন হতে পারে নাই, ঠিক কিনা? যাই হোক, এই কথাটি বলতেছিলাম, একজন মানুষের ইজ্জত আর আব্রু, তার সম্পর্কে হরণ করা হারাম, অপরদিকে এগুলোকে রক্ষা করা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে দায়িত্ব, কর্তব্য। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেকেই জানি, যারা বিশেষ করে বয়স্ক মানুষ তারা জানি, পৃথিবীতে যত জালেম এসেছিল, যত জুলুমবাজকারী এসেছিল, সেটা আপনার ঘরের স্বামী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, সেটা কোনো ঘরের বাড়ির কর্তা হতে পারে, সেটা কোনো সমাজ নেতা হতে পারে, সেটা কোনো জেলার প্রশাসনের প্রধান হতে পারে, সেটা কোনো দেশের নেতা হতে পারে, সেটা সারা ওয়ার্ল্ড পৃথিবীর শাসনকর্তা হতে পারে, সে যেই হোক না কেন, কোন যদি জালেম জুলুম করতে থাকে, জুলুমের একটা শেষ আছে কি আছে না? জুলুমের শেষ আছে কি আছে না? সমস্ত জালেমকে এটা মনে করতে হবে যে জুলুমের শেষ আছে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেম আর জুলুমবাজদেরকে দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন জালেমকে ছাড় দেন নাই, ঠিক কিনা? ছেড়ে দিয়েছেন, অবকাশ দিয়েছেন, ইন্নামা নুমলি লাহুম, আল্লাহ ছেড়ে দিয়েছেন, ইন্না কাইদি মাতিন, আল্লাহ যখন ধরেছেন ধরাটা খুব পাকড়াও করে ধরেছেন, খুব কড়া ভাবে ধরেছেন, খুব নির্মম ভাবে ধরেছিলেন। কোন জালেম আজ পর্যন্ত নির্যাতনের শিকার না হয়ে, সে নিজে মাজলুম না হয়ে দুনিয়া ত্যাগ করে নাই, ঠিক কিনা? আখিরাতে যা হবে সেটা তো হবেই, দুনিয়াতেই নির্যাতন লাঞ্ছিত হয়েছে। আপনি দেখুন ইতিহাসের প্রথম পাতায়, আপনি দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ছিল, সেইখান থেকে কাবিল হযরত হাবিলকে হত্যা করেছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করেছেন, আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলেই জানবে, পৃথিবীতে যদি কোনো প্রথম খুনি থাকে, প্রথম স্বৈরাচার থাকে, তো সেটা হযরত আদমের প্রথম পুত্র কাবিল ছিল, সর্বপ্রথম হত্যাকারী জুলুমবাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, জালেমকে নির্যাতিত করবে আল্লাহ তাআলা, জালেমকে আল্লাহ তাআলা একে লাঞ্ছিত করবে দুনিয়াতেও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা এই জালেমদেরকে দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত করবেন, আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করবেন। এজন্য আপনি জুলুমবাজ হবেন কি না হবেন, আপনাকে এখনই ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। জুলুমের ভয়াবহ পরিস্থিতি, অনেক বড় ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কারোর উপরে জুলুম করে তাহলে এই জুলুমটা কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। তার এক কথাই হলো আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাত কি হয়ে যাবে ভাই? বরবাদ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে সারা বিশ্বকে শাসন করেছিল নমরুদ, বড় জালেম ছিল। তার জুলুমের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে স্বয়ং আল্লাহ তাআলারেও মারতে চেয়েছিল, ঠিক কিনা? এই জালেমরে আল্লাহ এমন লাঞ্ছিত করেছে যে দুনিয়ার জমিনেই থাকা অবস্থায় সামান্য একটা মাখলুক মশা দিয়ে তারে কামড়ায়া এবং পায়ের খরমের আঘাতে আঘাতে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কারুন, হামান, উমাইয়া ইবনে খালফ বড় বড় জালেম ছিলেন, যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করেছেন, ঠিক কিনা? ফিরআউন বড় একজন শাসক ছিল, বড় একজন জুলুমবাজ ছিল, যে মানুষের শিশুদেরকে নিয়ে তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজতো, এরকম জালেম ছিল। তারপরেও তার শেষ হয়েছে কিনা?
তার পতন হয়েছিল কিনা? আল্লাহ এত বড় জালেমকে পানির মধ্যে চুবায়া মারছে, ঠিক কিনা? চুবায়া মারছে, যখন মারে তখন বলে আমানতু বানি ইসরাঈল, আমানাত বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমি তো বনি ইসরাইলের আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ আমারে সুবাও কেন, আমার এই পানির মধ্যে সুবাও কেন, আমি তো মুসলমানদের একজন, আমি মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। এইভাবে যখন আত্মসমর্পণ করেন, ফেরেশতার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও ফেরেশতা জানিয়ে দাও, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে তুই ভালো মানুষ ছিলি না দুনিয়ার জমিনে, এখন মরার সময় আত্মসমর্পণ করতেছিস, তোর এই আত্মসমর্পণ কোনো কাজে আসবে না। আরে তুই তো ছিলি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী, সবচাইতে বড় সন্ত্রাস, ঠিক কিনা? আমানাত বিহি বানি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যারা মনে করেন এখন জুলুম করব, মানুষের উপরে অত্যাচার করব, নির্মম ইতিহাস তৈরি করব, আর মনে মনে ভাবেন যে একটা সময় আসবে যেই সময়ে আমি আপনি তওবা করে খুব ভালো মানুষ হয়ে যাব, না না, আল্লাহ এই সুযোগটা জালেমদেরকে দিবেন না। আল্লাহ জালেমদেরকে তওবা করার আগে বলবেন তুই জমিনের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস ছিলি, ঠিক কিনা? ও ভাই, এখনই সময় আমার আপনার পরিবর্তনের। আসুন আমি আপনি একটা সামান্য পিপিলিকা, তার উপরেও যেন জুলুম না হয়, আমরা সকলেই সেই দিকে লক্ষ্য রাখি, ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে একটি বিড়ালকে কোন একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করার কারণে তার জাহান্নাম হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কাকে হত্যা করার কারণে? বিড়ালকে। কিতাবের মধ্যে এও এসেছে একটা কুকুরকে বেশ্যা মানুষ, বেবিচারিণী একটা কুকুরকে, অসহায় কুকুরকে পানি পান করিয়ে জীবন রক্ষা করেছিল বিধায় আল্লাহ ওই বেবিচারিণীকে জান্নাত দান করে দিয়েছে। ও ভাই, একটা সামান্য সাধারণ মাখলুককে, সর্বনিকৃষ্ট মাখলুককে দয়া করলে যদি আল্লাহ জান্নাত দিতে পারেন, একটা ছোট মাখলুককে হত্যা করার দ্বারা, বিনা অপরাধে হত্যা করার দ্বারা আল্লাহ যদি তাকে জাহান্নামী বানাইতে পারেন, তুমি আমি কে যারা মানুষকে আমরা নির্মমভাবে হত্যা করতেছি? তুমি আমি কে যারা মানুষকে নির্মমভাবে গুম করতেছি, যারা মানুষের উপরে জুলুম আর নির্যাতন চালাইতেছি? তোমার আমার কি অবস্থা হবে? চিন্তা করে দেখা দরকার আছে কিনা? কথা বলেন না কেন? ও ভাই, এখনো সময় আসে, আসুন আমরা সকলেই জুলুম থেকে সকলেই পানাহ চাই, কেউ জুলুম না করি। জুলুমের ভয়াবহতা অনেক বেশি, জুলুমের ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ তাআলা সূরাতুন নিসার গালিবান 93 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম শুধু নয়, চিরস্থায়ী জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সেই ব্যক্তির প্রতিদান হলো আল্লাহর তৈরি চিরস্থায়ী জাহান্নাম। বলুন না, শুধুই কি জাহান্নাম দিবে? না না, তার সাথে আরো তিনটা ক্ষতি আছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার শেষ অংশে বলেন যে ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন, তার উপরে সন্তুষ্ট হবেন না। 3 নম্বর ক্ষতি হলো আল্লাহ বলেন যে আমার লানত তার উপরে বর্ষিত হবে। 4 নম্বর হলো জাহান্নামের সবচেয়ে বড় যেই শাস্তিগুলো, এই জালেমদেরকে সেই শাস্তিগুলো আমি দেব। তাহলে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই হত্যার শাস্তি আল্লাহ কয়টা দিবেন? বলেন না কেন? 4টা। 1 নম্বর চিরস্থায়ী জাহান্নাম। বলেন কি? 2 নম্বর, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তার উপরে গোসায় থাকবেন, রাগান্বিত থাকবেন। 3, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে আল্লাহর লানত তার উপরে বর্ষিত হবে। 4, জাহান্নামের সবচেয়ে বড় আযাব এই জালেমদের জন্য আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না? কি বলেন? অন্যায়ভাবে গুম করা যাবে? খুন করা যাবে? আপনি আপনার পরিবারের কর্তা হিসাবে আপনার পরিবারের উপরে যদি জুলুম হয় তাহলে আপনি জালেম। আপনি যদি আপনার স্ত্রীর উপরে জুলুম করেন আপনি জালেম। আপনি যদি সমাজ নেতা হয়ে সমাজের কোনো মানুষের উপরে জুলুম করেন আপনি জালেম।
আপনি রাষ্ট্র নেতা হয়ে যদি রাষ্ট্রের জনগণের উপরে জুলুম করেন তাহলেও আপনি জালেম, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে যারা জালেম তাদের সবচাইতে বড় শাস্তি, তাদের সবচাইতে বড় শাস্তি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের শাস্তি, অনিবার্য শাস্তি, তাদের বড় বড় জাহান্নামের শাস্তি হবে। এটা আমার কথা, কথা বলেন না কেন? এটা আমার কথা না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন অন্য এক আয়াতে কারীমার মধ্যে সূরাতুল মাইদার গালিবান 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন যে কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো জাতিকে হত্যা করলো, বলুন নাউযুবিল্লাহ। আর যদি কেউ একজন মানুষকে জীবিত করে, বাঁচায়, রক্ষা করে তাহলে সে পুরো জাতিকে রক্ষা করলো, বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, আজকে বর্তমান সময়ে যারা আন্দোলনকারী আর যারা আন্দোলন করতেছে না, যারা আন্দোলনের বিরোধিতা, যারা আন্দোলনের পক্ষে, আমি সেটা বলি না কে কি করতেছে সেটা তার আপন স্থানে। আমি তো এটা বলতে চাই আজকে যে নিরীহ মানুষগুলো জানালায় দাঁড়িয়ে ছোট শিশুগুলো হত্যা হচ্ছে, যাদের চোখের মধ্যে গুলি লেগে, এরকম নাইমা নামক মেয়ে, আহাদ নামক ছেলে, এরকম মুবারক নামক ছেলে, সামির নামক ছেলে, এরকম প্রায় যমুনা টিভির নিউজে এসেছে 12 থেকে 16 জন ছেলে শিশু সন্তান হত্যা হয়ে গিয়েছে, তাদের গুলিবিদ্ধ হয়ে তারা মারা গিয়েছে। আমি প্রশ্ন করতে চাই এই গুলিটা কার? বোঝেননি আওয়াজ? এই গুলিটা কার ছিল? ও ভাই, আজকে আপনি যাকেই লক্ষ্য করে গুলি ছোড়েন না কেন, এই গুলিতে নিরহ শিশু, নিষ্পাপ শিশু মারা যাবে কেন? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনার শিশু মারা গেলে আপনি বুঝতেন। ও ভাই, আজকে যেই শিশু মারা গিয়েছে, যার কলিজার টুকরা চির বিদায় নিয়ে দুনিয়া ত্যাগ হয়ে গিয়েছে, সে বোধে সন্তান হারার ব্যথা, ঠিক কিনা? আপনার বুঝে আসে না, আপনার বুঝে আসে না। আপনার গুলিতে যদি একটা আমার বুকের সন্তান ইন্তেকাল করে, আমার বুঝে আসে, আমার কলিজায় লাগে, আপনার কলিজায় লাগবে না। আমি যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাই, আর যদি বলি আপনি জালেম ছিলেন, আপনার গুলিতে আমার শিশু সন্তান হত্যা হয়েছিল, সেই দিন কোথায় যাবে আপনার ক্ষমতা? কথা বলেন না কেন? সেই দিন কোথায় আপনার রক্তের গরম থাকবে, চাপার গরম, পাবারের গরম, সেই দিন কোথায় থাকবে? ও ভাই, আমি আপনাকে বুঝাইতে এসেছি, আপনার তীব্র নিন্দা করতে আসি নাই। আমি আপনাকে বুঝাইতে এসেছি এ কথা, কারো যদি কোনো অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করে, আল্লাহ বলেন তার চিরস্থায়ী জাহান্নাম হবে, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে, আল্লাহ তাআলার লানত তার উপরে বর্ষিত হবে, জাহান্নামের বড় আযাবগুলো তার উপরে দেওয়া হবে। তাই আমি বলি, আজকে যে শিশুগুলো মারা গেল, এগুলো কাদের গুলিতে মারা গিয়েছে? কাদের কারণে মারা গেল? কাদের কারণে শহীদ হয়ে গেল? ও ভাই, আজকে দেশের পরিস্থিতি ভালো না। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে ভালো নেই। আপনি দেখেন না একজন কৃষককে, আপনি দেখেন না একজন রিক্সা চালক, সারাদিন 500 টাকা রোজগার করে 300 টাকা 200 টাকা জমা দিতে হয়, আর 300 টাকা নিয়ে বাড়িতে যায়, 1 কেজি চাল কিনবে সেই টাকাটা নেই, 1 কেজি আটা কিনবে সেই টাকাটা নেই। আজকে আটার দাম এত 60 থেকে 70 টাকা, আজকে চালের কেজির মূল্য 60 থেকে 70 টাকা, আজকে আলু কিনতে হয় 80 টাকা, আজকে মানুষকে তেল কিনতে হয় 200 টাকা। আজকে সাধারণ মানুষের অবস্থা কি আপনি তো একবার চিন্তা করে দেখেন না? মানুষের উপরে জুলুম হচ্ছে কিনা আপনি তো একবার চিন্তা করে দেখেন নাই? আপনি নেতা হয়েছেন, আপনার দায়িত্ব ছিল দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা, ঠিক কিনা? আজকে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ নেই, আপনাকে মানুষ ভালোবাসবে কিভাবে? ও ভাই, আমরা তো চাই যুগ যুগ আপনাদেরকে ভালোবাসতে, আমরা তো আপনাদের হয়েই থাকতে চাই, আপনারা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করেন না কেন? আজকে কৃষক মাঠে ফসল ফলাবে, আজকে জমিনে সার দিবে, আজকে কৃষকের পকেটে পয়সা নেই। জমিনে এত কষ্ট করে ফসল ফলানোর পরে গিয়ে আবার মূল্য নেই, দাম নেই ফসলের। আবার কিছুদিন পরে সিন্ডিকেটের মাধ্যমে দেখা যায় ওই মূল্যহীন ওই সম্পদ, ওই শস্য যেটা বেঁচেছিল 1500 দিয়ে, সেটা আজকে 3000 হয়ে গিয়েছে। মাত্র কয়েকদিনের তফাতে কিভাবে 3000-এ পৌঁছায়, ঠিক কিনা?
মৌলিক চাহিদাগুলো আজকে পূরণ নেই। আজকে একজন সাধারণ মানুষ চিকিৎসা করবে, দিনে খেটে খাওয়া মানুষ 500 টাকা উপার্জন করে, আজকে ডাক্তারের কাছে 5 মিনিটের জন্য পরামর্শ দিতে গেলে 700 থেকে 1000 টাকা দিতে হয়। আজকে 700 থেকে 1000 টাকা দিতে হয় একজন সাধারণ খেটে খাওয়া মানুষকে। আবার কোন ডাক্তার চিকিৎসা করতে গেলে টেস্ট ছাড়া বলতে পারে না মানুষের রোগ কি, ঠিক না? 3টা থেকে সর্বনিম্ন 3টা থেকে উপরে যে কতগুলো টেস্ট লাগায় আল্লাহ মাহবুবই ভালো জানে। আমি নিজেও এর শিকার হয়েছি। আমি বলি যে এই যে একজন মানুষের রোগ নির্ণয় করতে গিয়ে 3টা থেকে 5টা 7টা 10টা 2000 2500 টাকা খেটে খাওয়া মানুষ 500 টাকা দিন মজুর, এই ব্যক্তিটা 2500 3000 টাকা কোথা থেকে পায়? আজকে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষের জানের নিরাপত্তা নেই। একজন মা সন্তানকে শুয়ে রেখেছে, সুমাইয়া নামক মেয়ে, আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে ভিডিও। সুমাইয়া নামক মেয়ে এই যে অল্প কিছুদিন পূর্বে সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানকে শোয়ায় রেখে জানালার কাছে এসে দাঁড়িয়ে দেখতেছিল কি হয়েছে আমার দেশের মানুষের। এটাই তার অপরাধ ছিল। তার কপালের মধ্যে গুলি লেগে, মাথার মধ্যে গুলি লেগে তাকে শহীদ করে ফেলা হলো। আমি জানতে চাই এই গুলিটা কার ছিল? আমি জানতে চাই এরা কারা ছিল? ও ভাই, আজকে দেশের সাধারণ মানুষের যদি নিরাপত্তা না থাকে, আপনাকে মানুষ ভালোবাসবে কিভাবে? আপনি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করেন, যুগ যুগ ধরে আপনি নেতাই থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিনমজুর মানুষ, আমরা চাই আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করুন। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষাগুলোকে নিরাপদ রাখুন। আমরা চাই আমাদের জান ও মালের নিরাপত্তা থাক, ঠিক কিনা? আপনি যদি বলেন এগুলো উপরের আদেশে হয়েছে, ও ভাই আপনাকে প্রশ্ন করি, এগুলো যদি আপনি বলেন যেটা উপরের আদেশে হয়েছে, তাহলে আমি বলবো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও বান্দা, তুমি এমন কোন কারো হুকুম পালন করতে যেও না যেই হুকুমটা পালন করলে তোমার খালেক, তোমার আল্লাহর হুকুমের ব্যাঘাত ঘটে, ঠিক কিনা? এমন কোন স্ত্রীর হুকুম মানা যাবে না, এমন কোন স্বামীর হুকুম মানা যাবে না, এমন কোন বাবা মার হুকুম মানা যাবে না, এমন কোন সভাপতি, এমন কোন সমাজ নেতার হুকুম মানা যাবে না, এমন কোন রাষ্ট্রের নেতার হুকুম মানা যাবে না যেই হুকুম পালন করলে আমার খালেক, আমার আল্লাহর নাফরমান হয়ে যায়, ঠিক কিনা? ভাই তুমি যদি বলো উপরের নির্দেশ, তাহলে আমি বলবো আল্লাহ কিন্তু সেই দিন তোমার ছাড় দিবে না। উপরের নির্দেশ কিন্তু আরো একটা আছে, সেটা হলো মানুষের নিরাপত্তা দাও, ঠিক কিনা? কথা বলেন না কেন? ও ভাই, আমি কারো নিন্দা করতে আসি নাই, আমি আমার হক প্রাপ্যটা বুঝিয়ে চাই, আমি আমার মৌলিক চাহিদাগুলো চাই। আপনি এইগুলো নিরাপত্তা দেন, আমার জানের নিরাপত্তা দেন। আজকে মা যদি সন্তানকে শোয়ায় রেখে মায়ের নিরাপত্তা না থাকে পরপারে চলে যাইতে হয়, আপনি কি নিরাপত্তা আমাকে দিবেন? আমার তো কষ্ট এই জায়গায়, আর এই কষ্টটাকে ব্যক্ত করলেই আপনি আমাকে রাজাকার বলবেন? এই কষ্টটা আমি বললেই আমার মুখটা আপনি চিপে ধরবেন? এই দুঃখের কথাগুলো আপনার সামনে আমি তুলে ধরলেই আপনি আমাকে জঙ্গিবাদ বলে ফেলবেন? ও ভাই, প্রকৃত জঙ্গিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার গালিবান 11 এবং 12 নম্বর আয়াত কারীমার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন যে যখন কোন জালেম, কোন ফাসাদকারী, সন্ত্রাসীদেরকে তোমরা বলবা তোমরা সন্ত্রাসী ছড়ায়ও না, পৃথিবীতে সন্ত্রাসী ছড়ায়ও না, তখন তারা বলে না না, আমরা তো সন্ত্রাসী করি না, আমরা মানুষের কল্যাণ করতেছি, মানুষকে সংশোধনে নিয়ে আসতেছি। এটা হলো জালেমদের কথা। এটা কার পরিচয় ভাই? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন জালেম যারা হবে তারা নিজেদেরকে জালেম বলবে না, তারা বলবে আমরা সংশোধনকারী, তারা বলবে আমরা চোর নই, তোমরাই চোর। তারা নিজেরা যদি ডাকাত হয় তাহলে অন্যকে ডাকাত বলবে, ঠিক কিনা? আরো এমনও তো বলতে পারে, বলেছে কিনা আমি জানি না, বলতে পারে যে আমরা সবাই মুক্তিযোদ্ধা, সব রাজাকার। ভাই বোঝেন নাই? আওয়াজ বোঝেন নাই? এমনটাও হতে পারে, ঠিক কিনা? ও ভাই, এমনটাও হতে পারে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি বলি না। সূরা বাকারার গালেবান 11 এবং 12 নম্বর আয়াতের তাফসীর বললেই আপনি বুঝে যাবেন। তো ফাসাদকারীদেরকে আল্লাহ এভাবে পরিচয় দিয়েছেন, সন্ত্রাসীদের এভাবে পরিচয় দিয়েছেন, তারা নিজেদেরকে সবসময় ভালো দাবি করবে।
যাই হোক, আমি যেই কথাটা বুঝাইতে চাই, ও ভাই, আপনি যেই হন না কেন, বাড়ির কর্তা হন, আপনি আপনার পরিবারের কর্তা হন, আপনি স্বামী হন, আপনার অধীনস্থ যারা আছে, আপনি সমাজপতি হন, আপনি রাষ্ট্রের হন, যেই কেউ হোক না কেন, মানুষের উপরে জুলুম করিয়েন না, মানুষের উপরে জুলুম করিয়েন না। আবার তো এমনও স্লোগান শোনা যায়, কেউ কেউ বলতেছে যে অমুক জায়গা নষ্ট করেছে, অমুক বিল্ডিং নষ্ট করেছে, টেলিভিশন ভবন নষ্ট হয়ে গিয়েছে, সেতু ধ্বংস হয়ে গিয়েছে, অমুক অমুক জায়গা ধ্বংস হয়ে গিয়েছে, এজন্য আমরা মানুষকে হত্যা করতে আমরা দ্বিধাবোধ করিনি, গুলি চালাইতে দ্বিধাবোধ করিনি। ও ভাই শোনেন, আল্লাহ রাসূল কি বলে? আল্লাহ রাসূল বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহর রাসূল বলেন একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে ছোট বিষয়। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যদি যায়, তারপরেও একজন মুসলমানকে হত্যা করা অনেক বড় ব্যাপার, ঠিক কিনা? একজন মানুষের জান ফিরে আসে না, আসে? একজন মানুষের জান ফিরে আসে না, কিন্তু মাল আগের মতোই ফিরিয়ে আনা সম্ভব, ঠিক কিনা? যাই হোক ভাই, আমি আপনাদের পায়ে হাতে ধরে আমি অনুরোধ করি, আমি একজন আলেম, আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব, তাই আমি আমার দায়িত্ব নিয়ে আপনাদেরকে সতর্ক করতে চাই। একদিন এমন এক সময় আসবে, আপনার কাছে আল্লাহ সতর্ক বার্তা পাঠাইতে পাঠাইতে এক সময় আর সতর্ককারী পাঠাবেন না। ওই দিনের অপেক্ষায় থাকিয়েন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার তওবা কবুল হবে না। এজন্য বলি, আপনিও আমার ভাই, তারাও আমার ভাই, যারা শহীদ হয়ে গিয়েছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যারা ন্যায্য দাবি আদায়ের জন্য যারা কাজ করেছে, তাদের ক্ষতি করে তাদের ক্ষতি করিয়েন না, তাদেরকে ক্ষতি করিয়েন না, তাদেরকে ক্ষতিগ্রস্ত করিয়েন না। আর এটাও বলি, তাদের ক্ষতি করতে গিয়ে তোমরাও ক্ষতিগ্রস্ত হয়েও না। ও ভাই, তোমরাও আমার দিনী ভাই, তারাও আমার দিনী ভাই। আমি চাই না তাদের দুনিয়া বরবাদ হোক, আমি চাই না আপনাদের দুনিয়া এবং আখিরাতও বরবাদ হোক, ঠিক কিনা? আমি আপনার দিনী ভাই হিসাবে আপনার পায়ে এবং হাতে ধরে বলি, তাদের ক্ষতি করিয়েন না, নিজেদেরও দুনিয়া এবং আখিরাত বরবাদ করিয়েন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে সুন্নাত নামাজ পড়ি নেই।